আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلى الآخر الحديث.
إذا دخل رمضان فتحت أبواب الرحمن وفتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين إلى الآخر الحديث ওরাহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের কথা বলে, কোরআন এবং হাদিসের কথা, দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় সালাতের পদ্ধতি। সালাত আপনি আমি কিভাবে সুন্দর করে আদায় করতে হবে, এরকম কিছু নমুনা আপনাকে বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। কেননা সামনে চলে আসছে রমজান মাস, বড় একটি গুরুত্বপূর্ণ মাস, মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজান মাস চলে আসছে, আমাদের অতীব নিকটবর্তীতে চলে আসছে, অতীব কাছাকাছি চলে আসছে। সামনে আর 5টি দিন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আর বেশি সময় নেই। আজকে হলো 13 তারিখ, সামনে 18 তারিখ থেকে আমাদের রমজান মাসের সিয়াম পালন করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের ফরজ সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। এই কারণে আমি আপনাদের সামনে রমজান মাসের সিয়ামের প্রস্তুতি নিতে হবে, সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালন করার আগে আপনাকে সালাতের সম্পর্কে সুন্দর পদ্ধতি জেনে নিতে হবে। কেননা আপনি সামনে রমজান মাসে সিয়াম পালন করবেন, আপনার রমজান মাসের সিয়াম পালন করবেন, আপনার সালাতে যদি ত্রুটি থাকে, আপনার সালাতের পদ্ধতি যদি ভুল থাকে, আপনার সালাত আদায় করতে যদি ভুল হয়, তাহলে আপনাকে কিন্তু আপনার রমজান মাসের সিয়াম পালন করে আপনি সওয়াব পরিপূর্ণ পাবেন না। কেননা সালাত আপনাকে সঠিক শুদ্ধ করে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। এই কারণেই আমি রমজান মাসের কিছুদিন আগেই এই সালাত সম্পর্কে আপনাদের কিছু বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। খুব গুরুত্ব দিয়ে আমার দিকে লক্ষ্য করে সালাতের নিয়মগুলো একটু জেনে নেবেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে যে আপনার আমার নিয়মে অনেক কিছুই ভুল হয়ে যায়, কিন্তু আপনি আমি টের পাচ্ছি না, আপনি আমি বুঝতে পারছি না। আপনাকে এই নিয়মগুলোই আমি আপনাকে বুঝিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন সালাত
শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার মানে তাকবীর, তাকবীরে তাহারিমা দিয়ে সালাতে প্রবেশ করতে হয়, তাকবীরে তাহারিমা দিয়ে সলাতে ঢুকতে হয়, সালাম দিয়ে সলাত শেষ করতে হয়। এবার চলে আসুন, আপনি আমি যখন তাকবীরে তাহারিমা দিই আল্লাহু আকবার বলি, তখন আপনি আমি সলাতে ঢুকে পড়লাম, আপনি আমি সলাতে প্রবেশ করলাম। আমি যেগুলা ভুল আমার চোখে দেখি সেগুলা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, সব ভুল তুলে ধরা সম্ভব নয়, সব ভুলগুলো বলা সম্ভব নয়, তবে যেগুলা অতিরিক্ত মানুষ ভুল করে এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহারিমা শুরু হয়। ইমাম যখন সালাত শুরু করে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা দিয়ে সালাত শুরু করে, এবার মুসল্লির করণীয় কি? মুসল্লির করণীয় ইমামের সঙ্গে তাকবীরে তাহারিমা দেওয়া, তাকবীরে তাহারিমা দিয়ে সালাত শুরু করতে হয়। এবার আপনি আমি সালাতে প্রবেশ করলাম, সালাতে প্রবেশ করার পরে ইমাম যা করে মুসল্লিকে তা করতে হবে। আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবীর আদেশ, ইমাম যা করে তোমরা তা করো, ইমাম যা করে তোমরা তা করো। এবার চলে আসুন, ইমাম যা করে আপনাকে আমাকে তা করতে হবে। আল্লাহু আকবার দিয়ে আপনি আমি তাকবীরে তাহারিমা দিলাম। এবার আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় মুসল্লি হয়ে, আপনার আমার মুসল্লি হয়ে কিছু দায়িত্ব রয়েছে। মুসল্লি হিসাবে ইমাম যখন তাকবীরে তাহারিমা দেয় তখন মুসল্লির করণীয় হলো, ইমাম যখন সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়ে, যেরকম উচ্চ স্বরে পড়ে মাগরিবে, ইশাই এবং ফজরের সালাতে উচ্চ স্বরে ইমাম সূরা ফাতিহা পড়ে, মুসল্লি হয়ে আপনাকে মনে মনে পড়তে হবে, আপনাকে মনে মনে পড়তে হবে, আপনাকেও মনে মনে সূরা ফাতিহা পড়তে হবে, আপনাকে ইমামের পিছনে পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। এটাই হলো নবীজির আদেশ। এবার আপনাকে বুঝতে হবে, আপনি আমি যে সূরা ফাতিহা পড়ছি এটা মুখ নাড়িয়ে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার একটু মনোযোগ দেন। আপনি আমি দেখি অনেক মানুষকে লক্ষ্য করে দেখি আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহারিমা দিয়ে একা একাই সালাত আদায় করুক আর ইমামের পিছনে সালাত আদায় করুক, তাকে মুখ নাড়িয়ে পড়তে হবে। মনে মনে পড়লেও, উচ্চ স্বরে পড়লেও, উচ্চ স্বরে পড়লে মুখ নড়তে হবে এবং গোপনে পড়লে মুখ নাড়াতে হবে। আপনার যদি মুখ না নড়ে তাহলে পড়ার মধ্যে পড়ে না। শুনুন, আপনাকেই বলছি, আপনি যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, বাঁধার পরে যে আপনি মুখ নাড়াচ্ছেন না, এরকম করে দাঁড়িয়ে আছেন, আপনি কি পড়ছেন? আপনি পড়ছেন মনে মনে, মনে মনে পড়ছেন, আপনি মনের অনুভব করছেন যে আমি পড়ছি, কিন্তু এই পড়া গ্রহণযোগ্য হবে না। শুনুন, আপনাকে মুখ নাড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা পড়ো, পড়া মানে মুখ নাড়িয়ে পড়া। আর মুখ যদি না নড়ে তাহলে কল্পনা করা, মুখ যদি না নড়ে তাহলে কল্পনা করা, তার মানে আপনাকে ঠোঁট নাড়িয়ে পড়তে হবে। এটা হলো নবীজির আদেশ। কিন্তু আপনি আমি সুন্নাত সালাত আদায় করি আর ফরজ সালাত আদায় করি, আপনি আমি এমনিতেই দাঁড়িয়ে আছি, পড়ছি না, মনে হচ্ছে যে আপনি মনে মনে কি যে পড়ছেন কি পড়ছেন না ঠিক নাই, কিন্তু আপনাকে মুখ নাড়াতে হবে, 1 নাম্বার আদেশ। তাহলে আপনার সালাত পরিপূর্ণ হবে। কিন্তু আপনি যদি মুখ না নড়ে, ঠোঁটগুলো না নড়ে, তাহলে কিন্তু আপনি ওইটা পড়ার মধ্যে পড়ে না, ওটা আপনার কল্পনা হয়ে যায়। কল্পনা করে নামাজ পড়লে আপনার নামাজ গ্রহণ হবে না, কল্পনা করে নামাজ পড়লে নামাজ গ্রহণ হবে না। আপনাকে মুখ নাড়াতে হবে, ঠোঁট নড়বে, সামান্য আপনার কানে যাইতে হবে। আপনার পড়ছেন, এই পড়াটা কানে যাইতে হবে সামান্য। যখন আপনি মনে মনে আপনি যখন পড়বেন তখন আপনার এই পড়াটা কানে যাইতে হবে, এরকম ভাবে পড়তে হবে, 1 নাম্বার।
তারপরে এবার আসুন, মুসল্লির করণীয়, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে তখন মুসল্লিকে আমিন বলতে হয়। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনি ভালো করে লক্ষ্য করুন, হাদিস অনুবাদ করছি। এবার চলে আসুন হাদিস, আল্লাহর নবীর অমীয় বাণী, সহিহুল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম যখন আমিন বলে ফেরেশতারা আমিন বলে, ইমাম যখন আমিন বলে ফেরেশতারা আমিন বলে এবং মুসল্লিরাও আমিন বলে। এবার কথাটা হলো মেন কথা, আপনি ভালো করে শুনে নিন। ইমাম যখন আমিন বলে মুসল্লিরাও আমিন বলে এবং ফেরেশতারাও আমিন বলে। এই তিন আমিন যদি একসঙ্গে মিলে যায় তাহলে তার গফির আলাহুমা তাকাব্বাল জামবি, তার প্রত্যেক যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো, কিন্তু ইমাম আমিন বলেনি, মুসল্লিরা আমিন বলে বসে আছে, এই আমিন আপনার গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। শুনুন, ইমাম যখন আমিন বলে তোমরা তখনই আমিন বলো, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো, কিন্তু ইমাম আমিন বলেনি, তোমরা আমিন বলে দিয়েছো, এই আমিন গ্রহণযোগ্যও হবে না এবং আপনার গুনাহ মাফ হয়েও যাবে না। আর যদি ইমামের আমিন, মুসল্লির আমিন, ফেরেশতার আমিন যদি মিলে যায় তাহলে তার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত ফজিলতপূর্ণ একটা হাদিস, এই হাদিসকে মানুষ গুরুত্ব দেয় না, এই হাদিসকে মানুষ বুঝে না। বুঝলে কখনো ইমামের আগে আমিন বলতো না, ইমামের আগে আমিন বলতো না। ছোট ছেলেদের কথা আমি বাদ দিচ্ছি, ছোট ছেলেরা বুঝে না, ছোট ছেলেরা বুঝে না, ছোট বাচ্চারা বুঝে না, 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, তারা বুঝে না। কিন্তু আপনি বড় মানুষ হয়ে কেন এই ভুল করছেন? আপনি বড় মানুষ, আপনার বয়স 30 বছর পার হয়ে গিয়েছে, আপনার 40 বছর পার হয়ে গিয়েছে, আপনি কেন ইমামের আগে আমিন বললেন? ইমামের সাথে আমিন বললে আপনার গফির আলাহুমা তাকাব্বাল জামবি, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, আপনার গুনাহগুলো সব মাফ হয়ে যায়। এত বড় একটি হাদিস আপনি কেন বুঝতে পারছেন না? তাই আপনাকে বলছি, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। এটা হলো 1 নাম্বার আপনার আমার ভুল, এটা আপনার আমার ভুল, আপনি আমিন আগেই বলে বসে আছেন। এবার চলুন আপনাকে তারপরে আপনার আমার যেই ভুলটা বেশি বেশি করি মানুষ, এই ভুলটা তুলে ধরি। সম্মানিত উপস্থিতি, ইমাম সালাতে আছে, ইমাম সালাত অবস্থায় আছে, আপনি এসে দেখছেন সালাত শুরু হয়ে গিয়েছে, ইমাম আছে সিজদায়, ইমাম আছে সিজদায়, আপনাকে এসে, এবার একটু আমার দিকে লক্ষ্য না করলে কিন্তু আপনি ভুল বুঝতে পারবেন না। এই যে তাকান, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, তাকবীর দিয়ে আবার বুকে হাত বাঁধে অনেক মানুষ। তাকবীর দিয়ে বুকে হাত বাঁধলে আপনার হলো হাদিস অমান্য হয়ে গেল। আল্লাহর নবী বলল ইমাম যে অবস্থায় আছে তোমরা তাকবীর দিয়ে ইমামের সেই অবস্থায় যাও। ইমাম আছে সিজদায়, আপনি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে যে হাত বাঁধলেন, কিন্তু ইমাম তো হাত বেঁধে নেই, কিন্তু আপনি হাত বেঁধলেন, এই কারণে আপনার সুন্নাতের খিলাফ হয়ে গেল, সুন্নাতের বিপরীত হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন তোমরা এসে দেখছো যে ইমাম সালাত শুরু করে দিয়েছে, ইমাম আছে রুকুতে, ইমাম আছে রুকুতে, আপনি আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধেন তারপরে রুকুতে যান, তাহলে সুন্নাতের খিলাফ হয়ে গেল, সুন্নাতের ভুল হয়ে গেল। আপনাকে ইমাম যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে হবে। আপনি তাকবীর দেওয়ার পরে ইমাম যদি রুকুতে থাকে তাহলে রুকুতে যাইতে হবে, ইমাম যদি সিজদায় থাকে তাহলে সিজদায় যাইতে হবে। কিন্তু আমরা রেগুলার দেখি মুসল্লিরা আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধে,
কিন্তু ইমাম যদি হাত বাঁধা অবস্থায় থাকতো তাহলে মিটে যাইতো, তাহলে হাত বাঁধতেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম তো হাত বেঁধে নেই, কিন্তু আপনি কেন হাত বাঁধলেন? আপনি সুন্নাতের বিপরীত করলেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হাদিস পেশ করছি, ইমাম যে অবস্থায় থাকে তোমরা তাকবীর দিয়ে সেই অবস্থায় যাও। ইমাম যদি সিজদায় থাকে তোমরা এসে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাও, আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাও। কিন্তু আমি আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধি, তারপরে ইমাম যেখানে আছে সেখানে যাই, তাহলে আপনার সুন্নাতের খেলাফ হলো। আমি তাই রমজানের আগে আমি এই আলোচনা নিয়ে আসছি, এই রমজানের আগে যেন আমাদের কোনো সালাতের ত্রুটি না হয়। সালাত সঠিকভাবে সুন্দর করে ভুল ত্রুটি বাদ দিয়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুনুন, আপনার আমার এই ভুলগুলো অবশ্যই আপনাকে এই ভুল থেকে দূরে থাকতে হবে। তারপরে মানুষ যেই ভুলটা করে, এবার চলে আসুন আল্লাহু আকবার বলে, আপনি দেখেন আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছে ইমাম, সিজদায় ইমাম যাওয়ার আগেই মুসল্লি সিজদায় চলে গিয়েছে। এর ব্যাপারে আবার কঠোর হাদিস, একেবারে কঠোর হাদিস, কেউ যদি ইমামের আগে সিজদায় যায় তাহলে কিয়ামতের দিন তার মাথাকে গাধার মাথাতে পরিণত করা হবে। আল্লাহর নবীর হাদিস, আমি অনুবাদক। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি ইমামের আগে সিজদায় চলে যায় তাহলে তার মাথা কিয়ামতের দিন গাধার মাথাতে পরিণত করা হবে। বলবে এর মাথা গাধার মাথাতে পরিণত করা হলো কেন? তখন ফেরেশতা বলতে থাকবে, এই ব্যক্তি ইমামের আগে সিজদায় চলে যাইতো, ইমামের আগে সবকিছু করত, ইমাম রুকুতে না যাইতেই সে রুকুতে চলে যাইতো, ইমাম সিজদায় না যাইতেই উনি সিজদায় চলে যাইতো, ইমামের আগেই করত। ইমাম শব্দের অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ নেতা। ইমাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইমামকে অনুসরণ করো। আল্লাহর নবী বলেন, ইমামকে অনুসরণ করো, ইমাম যা করে সালাতে তোমরা তা করো। কিন্তু তারপরে আপনি সিজদায় চলে গেলেন কিন্তু ইমাম যায়নি, তাহলে আপনার মাথা গাধায় পরিণত করা হবে। আল্লাহর নবীর হাদিস, আপনাকে আমাকে অবশ্যই এই কথাগুলো বুঝে চলতে হবে। আপনাকে যেই ভুলগুলোর কথা বলছি, ইমাম যেই আপনি সালাম ফেরাচ্ছে ডান পাশে, ইমাম ডান পাশে সালাম ফেরাচ্ছে, আপনি ডান পাশে সালাম ফেরান, কিন্তু ইমাম বাম দিকে না ঘুরতেই আপনি বাম দিকে ঘুরে সালাম ফেরানো হয়ে গিয়েছে। আপনি সুন্নাতের খেলাফ করলেন, আপনি সুন্নাতের বিপরীত করলেন। তাই আপনাকে বিনীতভাবে জানাতে চাই, ইমাম যা করে তার পরে তোমরা তা করো। কিন্তু আমিনের ব্যাপারটা একসঙ্গে বলেছে, আমিন। ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, ফেরেশতারাও তখন আমিন বলে। ফাদাখালাল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয় এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, কত বড় ফজিলত! ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, ফেরেশতারাও তখন আমিন বলে। কিন্তু আমি ইমাম আমিন বলেনি, ফেরেশতারা আমিন বলেনি, আমি আগেই আমিন বলে বসে আছি, দেখা যাচ্ছে যে ইমামের আগেই হয়ে গেল, তখন আমিন আর মিলছে না। ইমাম আপনার পরে বলল কিন্তু আপনি আগে বলে ফেলেছেন, তাহলে সুন্নাতের বিপরীত হলো। তাই রমজান মাস আসতে আর বেশি সময় নেই, আর 5 দিন সময় আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে এবার কিছু কথা বলি। আর কিছু সময় আছে, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শুনুন, রমজান মাসের প্রস্তুতি আল্লাহ নিয়েছেন, রমজান মাসের প্রস্তুতি আল্লাহ নিচ্ছেন। রমজান মাসের প্রস্তুতি কে নিচ্ছেন? আল্লাহ নিচ্ছেন। তার প্রমাণ, এবার চলে আসুন পবিত্র অমীয় বাণী আল্লাহর নবীর হাদিসে চলে যাই। আল্লাহর নবী কি বলছেন? ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে
এই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। প্রস্তুতি কার? এই প্রস্তুতি আল্লাহর। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়। এবার তার পরের হাদিস আবার আল্লাহর নবী বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া ফুতিহাত আবওয়াবুন নার। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। প্রস্তুতি কার? আল্লাহর প্রস্তুতি। কয়টা প্রস্তুতি নিচ্ছেন দেখুন। আল্লাহ রহমতের দরজা খুলে দিচ্ছে, জান্নাতের দরজা খুলে দিচ্ছে, আবার শয়তানকে শিকলবন্দি করা হচ্ছে। প্রস্তুতি আল্লাহর। রমজান মাস আসার চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রস্তুতি নিচ্ছে রমজান মাস সম্পর্কে। তে আপনি বান্দা হয়ে কি প্রস্তুতি নিচ্ছেন? আপনি বান্দা হয়ে কি প্রস্তুতি নিচ্ছেন? আপনি বান্দা হয়ে প্রস্তুতি নিতে বলেছে। চলুন পবিত্র কোরআনে চলে যাই। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমরা সিয়াম পালন করো। আমি আল্লাহ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। আমি আল্লাহ তোমাদের উপরেই শুধু সিয়ামকে ফরজ করিনি। আমি আল্লাহ শুধুই তোমাদের উপরে সিয়াম ফরজ করিনি, তোমার পূর্ববর্তী, তোমার দাদা দাদি, আত্মীয় স্বজন, তোমার পূর্ববর্তী মানুষের উপরে সিয়াম ফরজ করা ছিল। তোমার উপরেই শুধু সিয়াম ফরজ না, তোমার আগের মানুষ, তোমার পূর্ববর্তী যত মানুষ আছে সমস্ত মানুষের উপরেই সিয়ামকে ফরজ করা হয়েছিল। এই সিয়ামের মাধ্যমে, এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। তোমরা তাকওয়া অবলম্বন করো না, তোমরা তাকওয়া অর্জন করো। এই তাকওয়া অর্জন করতে পারলেই আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের সিয়াম কত গুরুত্বপূর্ণ। এবার আরেকটি হাদিস অনুবাদ করছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর কত সুন্দর হাদিস। সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে 1904 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের সমস্ত সওয়াব, আদম সন্তানের সমস্ত সওয়াব ফেরেশতা দেয়। আদম সন্তানের সমস্ত নেকি ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সওয়াবকে দেয় ফেরেশতা। আপনি দান করেন, ফেরেশতাকে সওয়াবকে দেয় ফেরেশতা। আপনি ভালো ভালো কাজ করেন, সওয়াবকে লেখে ফেরেশতা। সমস্ত সওয়াবগুলো লেখে ফেরেশতা। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি আল্লাহ সিয়ামের ফজিলত, আমি আল্লাহ সিয়ামের নেকি আমি আল্লাহ নিজে হাতে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এর প্রতিদান ফেরেশতা দিবে না, এর প্রতিদান আল্লাহ দিবে, এর প্রতিদান আল্লাহ দিবে, এর প্রতিদান আল্লাহ দিবে। শুনুন, এর প্রতিদান আল্লাহ দিতে চাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে কত বড় গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামের নেকি আল্লাহ আপনাকে নিজে হাতে ফজিলত
দিতে চাচ্ছে। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনি সিয়াম পালন করার চেষ্টা করছেন না, প্রস্তুতি নিচ্ছেন না কেন? আপনার উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, আপনি কেন প্রস্তুতি নিচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, আপনি প্রস্তুতি নেন, আল্লাহ আপনাকে নিজে হাতে সিয়াম পালন করার ফজিলত দিবে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, আল্লাহকে সন্তুষ্টর জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাকে জাহান্নামের পথ থেকে 1000 বছরের পথ দূরত্ব করে দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নাম 100 বছরের পথ দূরত্ব করে দেওয়া হয়। তার নাম আল্লাহ। শুনুন, সবকিছু আপনার জন্যই আল্লাহ করছে। জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছে, জান্নাতের দরজা খুলে দিচ্ছে। সবকিছু আপনার জন্য, সবকিছু আপনার জন্য। আল্লাহ চাচ্ছে বান্দা তুমি জান্নাত কিনে নাও, জান্নাতের টিকিট কিনে নাও, জান্নাত কিনে নাও। সিয়াম পালন করে জান্নাত কিনে নাও। তোমরা সিয়াম পালন করে 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো ভালো কাজ করে এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাসে তোমরা সওয়াবকে লুটিয়ে নাও, সওয়াবকে লুটিয়ে নাও, সওয়াবকে লুটিয়ে নাও। শুনুন, আপনাকেই বলছি, এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের ফজিলত 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস মাহে রমজান মাস। এই রমজান মাস আসতে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, এখন থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। আরেকটি কথা মা ও বোনদেরকে লক্ষ্য করে বলি, মা ও বোনরা আপনারা ভালো করে লক্ষ্য করুন। রমজান মাসে, গত বছরের রমজান মাসের সিয়াম যদি কারণ ভাঙতি থাকে, গত বছরের সিয়াম যদি ভাঙতি থাকে, ফরজ সিয়াম 1টা 2টা 5টা যদি ভাঙতি থাকে, তাহলে এই রমজান মাস আসার আগেই আপনাকে তুলে নিতে হবে। আর সময় আছে বেশি না, 5টা দিন। এই 5টা দিনের মধ্যে যদি কোনো ভাঙতি সিয়াম থাকে, পালন করতেই হবে, আপনাকে বাধ্য করতেই হবে। এটা ফরজ, ফরজ সিয়ামের মাপ নেই, ফরজ সিয়াম পালন করতে হবে। আপনার এই মাসে সিয়াম ভাঙতি পড়ে গেল, মনে করেন ফরজ সিয়াম ভাঙতি পড়ে গেছে, আপনি 30টা সিয়াম পালন করবেন, 30টার মধ্যে 5টা ভাঙতি পড়ে গেছে। আপনাকে সময় দেওয়া হয়েছে কত মাস? সময় দেওয়া হয়েছে আপনাকে 11 মাস সময় দিল। এই 11 মাসে একদিনও আপনার সময় জুটলো না, একদিনও সময় জুটলো না যে এই ভাঙতি সিয়ামগুলো পালন করতে হবে। আপনাকে ফরজ সিয়াম পালন করতেই হবে, বাধ্য। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর 5টা দিন সময় আছে। এই 5টা দিনের মধ্যেই আপনার যদি ভাঙতি সিয়াম থাকে, ওই ভাঙতি সিয়ামগুলো তুলে নিতেই হবে। মহিলা মা বোনদেরকে ভালো করে বলে দিলাম, পুরুষদের ব্যাপারেও পুরুষদের যদি কোনো সিয়াম ভাঙতি থাকে, তাহলে এই 5 দিনের মধ্যে সিয়াম পালন করতে হবে। রমজান মাস শুরু হয়ে গেলে আর সুযোগ নেই, 11 মাস সুযোগ থাকে, আর সুযোগ থাকে না। তাই আপনাকে বিনীতভাবে জানাতে চাই, আপনি সিয়ামগুলো তুলে নেন, সিয়ামগুলো পালন করে নেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রমজান মাস সম্পর্কে প্রস্তুতি নিচ্ছেন। কত প্রস্তুতি নিচ্ছেন? আপনার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনি বান্দা হয়ে কেন প্রস্তুতি নিচ্ছেন না? আপনি বান্দা হয়ে কেন প্রস্তুতি নিচ্ছেন না? তাই আপনাকে বলছি, আপনি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। আপনি আজ মারা গেলে কাল আপনার জন্য দোয়া করার মানুষ থাকবে না। আপনার আমল আপনাকেই করতে হবে, আপনার সওয়াব আপনাকেই কামাই করে নিতে হবে, আপনার সওয়াব আপনাকেই অর্জন করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, রমজান মাসের কঠোর প্রস্তুতি নেওয়ার জন্য
এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার কাছে আবেদন দরখাস্ত করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া'ফিহি ওয়া'ফু আনহু। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'ফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে রমজান মাস পর্যন্ত হায়াতে নসিব করে দাও আল্লাহ। সবাইকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করে দাও আল্লাহ। রমজান মাসকে সবাইকে মূল্যায়ন করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মসজিদে আল্লাহ আমার জন্য একজন মানুষ দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ সালাম ভাইয়ের মা অসুস্থ রয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার মাকে সুস্থতা দান করে দিও আল্লাহ। আল্লাহ মা থাকতে বাপ থাকতে বাপ মায়ের মর্ম ছেলেরা বুঝে না আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে পিতা মাতার মর্যাদা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তার মাকে সুস্থতা দান করে দিও আল্লাহ, ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ। আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফাআল লা ইউগাদিরু সাকামা। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি